This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতার বুকে এবার যা ঘটলো তা আপনার হাড় হিম করে দিতে পারে। গলফ গ্রিনে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো মহিলার কাটা মুন্ডু। প্লাস্টিকে তাজা রক্ত, প্রতিহিংসা চরম পর্যায়ে গিয়ে খুন, নৃশংস এই খুন বেশি আগের নয় বলে অনুমান করছে পুলিশ। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সর্বশেষ কি খবর আসছে সামনে? চয়নিকা, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলবো যে ইতিমধ্যেই তদন্তকারীরা যে বিষয়টায় সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা যেটা জানার চেষ্টা করছে সেটা হচ্ছে এই যে মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছে তার পরিচয়। কারণ তার পরিচয় জানার পরেই কিন্তু তার পরিবারের সদস্য বা তার যারা আত্মীয় পরিজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেই বিষয়টা স্পষ্ট হবে। কারণ কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন যে চরম প্রতিহিংসার জায়গা থেকেই কিন্তু এ ধরনের খুনের ঘটনা বা কাউকে খুন করার পর তার গলা কেটে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়ে থাকে। তবে সবটাই কিন্তু তার পরিচয় বা তার ঠিকানা বা কোথাকার বাসিন্দা এগুলো স্পষ্ট হওয়ার পরেই সেই দিকগুলো ধীরে ধীরে তদন্তের গতি প্রকৃতির মধ্যে সামনে আসবে এমনটাই মনে করা হচ্ছে। তবে আরও যে বিষয়টা তদন্তকারীরা মনে করছেন, আজ সকাল 9টা নাগাদ আমার পিছনেই যে জায়গা গার্ডরেল করে ঘিরে রাখা হয়েছে এখান থেকেই আবর্জনা স্তূপ থেকে এই মহিলার কাটা মাথা প্লাস্টিকবন্দি অবস্থায় উদ্ধার হয়। কিন্তু যে প্লাস্টিকের মধ্যে ছিল সেই প্লাস্টিক রক্তমাখা অবস্থায় ছিল, মহিলার মুখের সর্বত্রই কিন্তু রক্ত মাখা অবস্থাতে ছিল এবং সেই রক্ত দেখে তদন্তকারীদের অনুমান, কারণ কোনো রক্ত কিন্তু জমাট বাঁধেনি বা রক্তের যা পরিস্থিতি ছিল সেটা দেখে তদন্তকারীরা মনে করছেন খুব বেশি সময় আগে কিন্তু তাকে খুন করা হয়নি। অর্থাৎ যে সময় দেহ উদ্ধার হয়েছে, মাথা উদ্ধার হয়েছে তার 12 থেকে 14 ঘন্টা আগে। কারণ 24 ঘন্টার বেশি পুরনো হলে সাধারণত রক্ত জমাট বেঁধে থাকে বা রক্ত কালো রক্তের রং বদল হয়ে যায়। তবে এ ধরনের কোনো কিছু কিন্তু হয়নি। যদিও ইতিমধ্যেই এই কাটা মাথা উদ্ধার করার পর প্রথমে এমআর-বাঙ্গুর, সেখান থেকে কাটাপুকুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কিন্তু এই বিষয়গুলো আরো অনেকটাই স্পষ্ট হবে। আরো তথ্য নেব। তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি অরিন্দম আচার্যকে। অরিন্দম বাবু, কাঁচা রক্ত পাওয়া গেছে, যে বস্তাবন্দি মুন্ডুটা পাওয়া গেছে সেখান থেকে কাঁচা রক্ত পাওয়া গেছে। এখান থেকে কি মনে হচ্ছে, মানে ঘটনাটা কি খুব তৎক্ষণাৎ ঘটিয়েই সেখানে রাতের অন্ধকারে বস্তাবন্দি করে ফেলে দিয়ে যাওয়া হয়? যারা তদন্ত করছে ওখানে তারা বুঝতে পারবে যে প্রফিউজ ব্লিডিং যদি এবং দেখা যায় যে একদম নতুন সদ্য রক্ত বেরোচ্ছে তাহলে তো আমি বুঝবো, কিন্তু এটা তো পোস্টমর্টম রিপোর্ট বলবে। কারণ আপনারা জানেন পোস্টমর্টম রিপোর্টে টাইম অফ ডেথ অ্যান্ড আদার সমস্ত কিছু বলে দেয়। এখন আপনাদের একটা জিনিস জানতে হবে, নারী এবং পুরুষের মুন্ডুটা কি। নারীদের দেখবেন থ্রটটা থাকে না, থ্রট, আমাদের পুরুষদের থ্রট থাকে। আর এখন যেটা আপনি বলছেন এটা প্রতিহিংসা, মানে কি ভয়ঙ্কর প্রতিহিংসামূলক আচরণের জন্য আজকে ঘটনাটা ঘটেছে এবং সেটা নিশ্চয়ই আজকে তদন্তে এটা জিনিস বেরোবে এবং তদন্তকারী যারা আছে তারা যে আদার পার্টস গুলো আছে সেগুলোকে ইমিডিয়েট বের করতে হবে, ইমিডিয়েট। এবং এই যে মুন্ডুটা, এটা সমস্ত ছবি সমস্ত জায়গায় প্রচার করতে হবে এবং আমি জানি এটা ইনভেস্টিগেশন অফিসার নিশ্চয়ই জানে। তবে যদি ব্লাড যদি একেবারে সদ্য হয় তাহলে তো সত্যিই তো মানে বেশিক্ষণ দেরি হয়নি, তাহলে ইমিডিয়েটলি এর সমস্ত ফর্মালিটিস মেনটেন করলে কিন্তু এটা ট্রেস আউট হয়ে যাবে। আচ্ছা অরিন্দম বাবু, আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, জানার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পর ধাপে ধাপে আর কি করে কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত সেই পর্যন্ত পৌঁছানো যাবে, স্টেপগুলো কি যদি একটু সংক্ষেপে বলেন বা বোঝান। দেখুন, এগুলোর সমস্ত নিয়ম হচ্ছে কি বলুন তো, যখন পোস্টমর্টম হবে পরবর্তীকালে যে ব্লাডটা বেরোয় না, এটা ডিএনএ টেস্ট করতে হয়। যদি আমরা না টেস্ট করতে পারি, যদি তার সন্তানকে পাওয়া যায়, তার মেয়েকে পাওয়া যায়, প্রথম প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে সেই ডেড বডি যে মেয়েটা মিসিং ছিল। অবশ্যই মেয়েটা মিসিং আছে এবং সেই মিসিং যে এই মেয়েটা, এটা কিন্তু আজকে ডিএনএ টেস্ট বা হচ্ছে ওয়ারিং অ্যাপারেল, যেটা বলে ওয়ারিং অ্যাপারেল, তার মধ্যে যদি কিছু টাট্টু মার্ক থাকতে পারে, এগুলো থেকে প্রমাণ হয় যে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তদন্ত কিন্তু সাবস্টেন্সিয়েট হবে না এবং আসামিদেরও কিছু হবে না। অনেক ধন্যবাদ অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদের জানালেন যে তদন্ত কিভাবে এগোবে। আমরা আরো একবার চলে যাব, স্পটে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কিছুক্ষণ আগেই পুলিশ কুকুরকে আমরা দেখেছিলাম কিভাবে দৌড়তে দৌড়তে আবাসনের ভেতর সে ঢুকে গেল, তারপর গিয়ে এনি ক্লিউ?
দেখো, কোথাও গিয়ে এই ঘটনার সঙ্গে ওই আবাসনের কোনো না কোনোভাবে একটা যোগসূত্র থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। তার কারণ ঘটনাস্থল থেকে গন্ধ শুকে তারপর সেই পুলিশ কুকুর সোজা ছুটতে ছুটতে পৌঁছে গিয়েছিল কিন্তু এই এনএসসি বোস রোড বা আজাদগড়ের ওই অ্যাপার্টমেন্টে। কেন ওই অ্যাপার্টমেন্টে পৌঁছলো সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই অ্যাপার্টমেন্টের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন। তবে যে বিষয়টা এখন যেটা আমি তোমাকে আগেও বললাম, যে এই মহিলা বা যুবতী তার পরিচয় একদিকে যেমন জানার চেষ্টা করছেন, আর এই ঘটনার পেছনে চরমতম একটা প্রতিহিংসা কাজ করেছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। সেটা কি প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ? দেখো, সেটা জানার জন্যই কিন্তু ইতিমধ্যে গল্ফগ্রিন থানার তরফ থেকে যে কাটা মহিলার বা যুবতীর মাথা উদ্ধার হয়েছে সেই ছবি শহর কলকাতার প্রত্যেকটি থানাতে পাঠিয়ে কোনো থানাতে বিগত কয়েকদিনে কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা বা কোনো কমপ্লেন হয়েছে কিনা, এই ধরনের কোনো বিষয় আছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সে ধরনের কোনো তথ্য আসেনি, এমনটাই আমরা জানতে পারছি। তাহলে এই মহিলা কোথা থেকে এলেন, কে বা কারা নিয়ে এলো, আততায়ী কারা, কেন তাকে খুন করা হলো নৃশংসভাবে, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে। একদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসলে ঠিক কত সময় আগে ওই মহিলাকে খুন করা হয়েছিল বা কিভাবে তার গলা কাটা হয়েছে, কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা, এই বিষয়গুলো যেমন স্পষ্ট হবে, তার পাশাপাশি তুমি পুলিশ কুকুরের কথা বলছিলে, পুলিশ কুকুর ঠিক এই রাস্তা ধরেই কিন্তু ছুটতে ছুটতে এগিয়ে যায় ওই অ্যাপার্টমেন্টের দিকে। আর সেই কারণে এই রাস্তা বরাবর আশপাশের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই লালবাজারের যে মনিটরিং সেল তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। গত 24 ঘন্টায় কাদের কাদের যাতায়াত ছিল, কারুর কোনো রকম গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে কিনা, এগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই যাচাই করার কাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত নাম পরিচয় জানাজানি, মহিলার দেহের বাকি অংশের হদিশ মেলেনি, আততায়ী কে বা কারা সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা যেটা দাবি করছেন, ইতিমধ্যেই যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে তাতে খুব দ্রুততার মধ্যেই এই ঘটনার রহস্যের কিনারা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম, স্পট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এখনো পর্যন্ত দুটো আপডেট রয়েছে। এক, যে মুন্ডুটি পাওয়া গেছে সেটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ব্লাড স্যাম্পল যেটা রয়েছে সেটা টেস্ট করে দেখা হচ্ছে, এবং পাশাপাশি পুলিশ কুকুর যেখানে দৌড়ে গিয়েছিল সেখান থেকে কোনো ক্লু বেরিয়ে আসে কিনা আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা।